নমস্কার বন্ধুরা, পম্পি লাইফস্টাইল থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো রোজ দিনের মতো নিয়ে চলে এলাম আজকেও একটি নতুন রেসিপি। তো রেসিপিটার নাম আমি পরে বলে দেব তোমাদের। তো আগে আমি উপকরণগুলো দেখিয়ে দিই। এখানে নিয়েছি আমি আলু, টমেটো আর পেঁয়াজ। আর এখানে নিয়েছি কিছু উপকরণ: রসুন, শুকনো লঙ্কা, মৌরি, গোটা ধইনা, পাকা লঙ্কা, আদা আর গোলমরিচ গুঁড়ো। তো চলো যাই রেসিপিটি তৈরি করি। কিভাবে করব তোমরা সবাই দেখতে থাকো। এখানে আমি দেখো মৌরি আর তোমার হলো গোটা ধনে ভেজে নেব কড়াইতে তেল ছাড়া। তো এই রেসিপি করার জন্য এই মশলাটা খুবই দরকার। তারপর আমি কড়াইতে দিয়ে দিয়েছি এখানে দেখো শুকনো লঙ্কা। তো এই কটা এখন আমি ভালো করে এই যে ভেজে নেব। তো বন্ধুরা, রেসিপিটির নাম আমি এখন বলে দিই তোমাদের। রেসিপিটির নাম হলো চিকেন মহারানি। তো চিকেন মহারানি করার জন্য আমার এই মশলাটা খুবই দরকার। তো এটা আমি ভালো করে গুঁড়ো করে নেব। শুকনো লঙ্কাটা এক্সট্রা গুঁড়ো করব, আর মৌরি সস আর তোমার গোটা ধনে এক্সট্রা গুঁড়ো করে নেব। তারপর এখানে এই তো দেখো রসুন, পেঁয়াজ, টমেটো, আদা, পাকা লঙ্কা সব কিছু আমি কড়াইতে দেখো তেল দিয়ে ভেজে নিচ্ছি। তো বন্ধুরা, চিকেন তো তোমরা অনেকভাবে তৈরি করে খেয়ে দেখেছো। তো আমার মতো করে একবার তৈরি করে খেয়ে দেখবে, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। তারপরে তো দিয়ে দিলাম এখানে আদা, তারপরে দিয়ে দিলাম টমেটো, তারপরে দিয়ে দিব কিছু কাজু। তোমরা কাজু চাইলে দিতে পারো, না দিলে না দিলেও হবে। তো এখন আমি এই তো দেখো ভালো করে যে ভাজি করে নেব। এর মধ্যে আমি দিয়ে দেবো যে পাকা লঙ্কা। তো এদিকে মশলাটা ভাজি হতে হতে আমি এদিকে চিকেনটা ম্যারিনেট করে নেব। তো চিকেন ম্যারিনেট করার জন্য আমার এখানে কি কি উপকরণ লাগছে তোমরা দেখে নাও। এখানে লাগছে আমার লবণ তোমরা তোমাদের স্বাদ মতো ব্যবহার করবে, আমি আমাদের স্বাদ মতো এখানে দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি এই যে গোলমরিচ গুঁড়ো। তারপরে দিয়ে দেবো কাঁচা তেল। তো এখন আমি চিকেনটা দেখো ভালো করে ম্যারিনেট করে নেব। তো বন্ধুরা, চিকেন তো আমার ম্যারিনেট করা হয়ে গেল। আমি এখন ঢাকা দিয়ে রেখে দেবো আধা ঘন্টার জন্য। আর এদিকে আমার এই তো দেখো ভাজিটাও হয়ে গেছে। তো এখন আমি এই কড়ার মধ্যে এই তো আলু আর গোটা রসুনটা ভেজে নেব। তারপর এদিকে আমি শুকনো লঙ্কাটা দেখো, এই যে ভাজি করা শুকনো লঙ্কাটা আমি হাতে ভালো করে গুঁড়ো করে নিয়েছি। তোমরা চাইলে আমবুল দিস্তাতেও গুঁড়ো করে নিতে পারো। তো বন্ধুরা, আলুটা আমার ভাজি করা হয়ে গেল। তারপর আমি এই তেলের মধ্যে রেসিপিটা তৈরি করব। তার একটু তেল দিয়ে দিলাম। তারপর আমি এখানে সোমবারের জন্য নিয়ে নিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা, তারপরে দিয়ে দিচ্ছি গোটা জিরা। তা আমি এখন এগুলো ভালো করে ভেজে নেব। তারপরে দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। তো বন্ধুরা, এটা আমার ভাজি করা হয়ে গেছে, আমি হালকা ভেজে নিয়েছি। তারপরে তো ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিচ্ছি। চিকেনটা কিন্তু আমি খুব ভালো করে ভেজে নেব। তারপর আমি এদিকে আমার এই যে ভাজি করে রেখেছিলাম যে উপকরণটা, সেটা আমি এখন এই তো মিক্সিতে দিয়ে পেস্ট করে নেব। এদিকে যে চিকেনটাও প্রায় ভাজি হওয়ার মধ্যে তারপর আমি এদিকে দেখো দিয়ে দিচ্ছি এখানে আলু আর রসুনটা দিয়ে আবারও একটু ভালো করে ভেজে নেব।
কড়াইটা আমার ছোট হয়ে গেছে, তো আমি এখন বড় কড়াইয়ের মধ্যে নিয়ে নিব। বড় কড়াইয়ের মধ্যে আমি কিন্তু নিয়ে নিয়েছি বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ। তারপরে দিয়ে দেবো এই যে পেস্ট করা রাখা মশলাটা। এই রান্নায় কিন্তু আমি কোনো রকমভাবেও হলুদ আর লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি, তোমরাও করবে না। তারপর আমি কিছু সময়ের জন্য দেব ঢেকে দিলাম। তারপর আমি ঢাকনাটা উঠিয়ে দেখব সেদ্ধ হলো কি না। তো বন্ধুরা দেখো প্রায় সেদ্ধ হওয়ার মধ্যেই, তো আমি আবারও নাড়াচাড়া করে আর একটু কষিয়ে দিয়ে দিলাম এই যে ভাজি করা মশলাটা, তোমার হলো মিষ্টি সস, আর এদিকে গোটা ধনে দিয়ে দিলাম। এই রান্নায় কিন্তু এই মশলা খুবই দরকার। তারপরে দিয়ে দিচ্ছি যে শুকনো লঙ্কা, যে আমি হাত দিয়ে ভেঙে গুঁড়ো করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। তো আমি এখন সব কিছু দিয়ে ভালো করে এই যে কষিয়ে নেব। বন্ধুরা কষানো কিন্তু হয়ে গেছে, তো আমি এখন দিয়ে দিচ্ছি এখানে জল। তো জলটা একটু বেশি পরিমাণেই দিলাম, কেননা আলু আর মাংসটা সেদ্ধ হবে আর এদিকে তরকারিটা ভালো জালও হবে। তো একটু ঢেকে দিই, তাহলে তাড়াতাড়ি বলক উঠে যাবে ঝোলটা। তারপর আমি ঢাকনাটা উঠিয়ে দেখলাম, এই তো দেখো বলক উঠে গেছে। তারপরে বন্ধুরা দেখো চিকেন মহারানি প্রায় আমার হয়ে গেল, আর একটু জাল করে গরম মশলা দিয়ে নামিয়ে নেব। তারপরে দিয়ে দিলাম আর একটু এই যে শুকনো লঙ্কার গুঁড়োটা। দেখো বন্ধুরা দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে, জানি না খেতে কীরকম হবে। তো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হবে অন্য কোনো নেক্সট ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।